যেই কথাটা কথা আমরা তো কার্তিক মাস আওয়ানের আগে মানুষে আপনাদের এই যে নাগাইশ বরদুশিয়া 11 গ্রাম এরপরে গুলদিয়া মনে করেন বরবাঙ্গাইনা এই যে শীত দেয় এই খালবির ভিতরে আমরা তো কাতি মাসে মাছের ঝু লাগতো নিও। তো এর আগে যারা বুদ্ধিমান লোক জাল টাল বইরা টইরা ওই ইন্দুরে খাইছে, কিছু জায়গা দিয়া সিরা গেছে গা, এডি রেডিমেডি করে জাল টাল ফাইটাই ঠিকঠাক করে ফাত্তর ফুটে গেলে গা লোয়া মোয়াডি ঠিকঠাক করে ডুলা মুলা বাই নেই এটা নেইয়া এরপরে গাঁট মাঠ কহেন দিয়া কাটায় মাছ ধরবো, খালের কান্দা দিয়া কলা মুড়া দিয়া কলা গাছ খাইটাই না এডি রেডিমেডি করে সব রেডি থাকতো। জুয়ের দিন যেদিন জু লাগছে এই দিন যদি কেউ জাল নামাইয়া গর্ত যায় তো জু শেষ, তার জাল বান্যানি শেষ হয়েছে। তো এর লেগে বুদ্ধিমান যারা তারা সব আগে রেডি রাখে। তাহলে সামনে হইল বরকত মাস, বরকতময় মাস শাহরুল মুবারাক, যেই মাসটা হলো বরকতময় মাস, এই মাসটার নাম হলো রমজান। সুবহানাল্লাহ কইতেন না? এই কার্তিক মাসের জন্য মাছের ঝু লাগে, রমজান মাসের সোয়াবের ঝু। সুবহানাল্লাহ কেন তো আর কথা কইলেন? সুবহানাল্লাহ কর, মাথা লাগেন না মুহে কর। কার্তিক মাসের জন্য মাছের ঝু লাগে, রমজান মাসে আমরা ওগুলো সোয়াবের ঝু লাগে। এটা ইসলামের যারা মুসলমান, যারা ইসলামের অনুসারী, তার এই রমজান মাসটার আশায় আশায় থাকে। কিরকম ঝু লাগে দেখেন, আল্লাহর নবী কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানের রোজার মাস যে পাইল আর এই মাসে যে 30টা রোজা রইল থাকার কারণে তার জীবনের যত গোনা, সুবহানাল্লাহ কয় না, তার জীবনের যত গোনা কদ্দুর করছেন আপনি? আপনি নইলে পাহাড় পরিমাণ গোনা করছেন, আপনার নইলে খাল পরিমাণ পানির সমান গোনা করছেন, আপনার নইলে ফহির সমান গোনা করছেন। গোনা করলে আপনি কয়টা গোনা করছেন? আপনি গোনা করতে 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 আপনি গোনা করতে করতে মেহনত হইয়া যান গা, আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ এটা হেসকু মনে করেন না, আপনি গোনা করতে করতে মেহনত হইছেন, কিন্তু আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। আপনি গোনা করলে ফহির সমান করছেন, না হইলে খাল সমান করছেন, না হইলে নদী সমান করছেন, না হইলে আপনি গোনা হইলে পাহাড় পরিমাণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার গোনা যদি হয় পাহাড় সমান, আল্লাহর ক্ষমা হইল আসমান সমান। এত ভালো জায়গা আপনারা সুবহানাল্লাহ কোন লেগে কই যাইবেন? এই জায়গার মধ্যে সকলে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কয়, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় লে আমার লেগে দেরি করে না, আমরা তো আমার বাড়ি না আগায় সামনে বাইন না এমন ধরুন আমি সিটাকাইব হুজুর ডাহাইয়া হুজুর এরকম ধরুন। সুতরাং যেন সুবহানাল্লাহ আইব জাগা মতো লইয়া পড়বেন সবাই, কোন সুবহানাল্লাহ। তোফাজ্জল কাকু কইছে আপনার নিক্সন কইয়া ডাক দিল আপনার ফিরা চাইবেন না। নিক্সন কাটা কইতাম পারতাম না, আমি তোফাজ্জল নিক্সন নাম বিচারা পাইছে না। একটা নামের অনেক ব্যাপার আছে। কিয়ামতের ময়দানে এবারে নিক্সন কইয়া ডাক দিলে ফেরেশতা এবারে ডরাইয়া উঠবো। দেখি তারে কইলো কি তা নিক্সন না ফিকশন কি তা জানি কইয়া ফেরেশতা। আপনার যখন ফেরেশতা আপনি ওখান থেকে তোফাজ্জলটা প্রচার করে দিবেন, দেখবেন আল্লাহ আপনার নামের বরকত দিব। এটার অর্থ আছে, নিক্সন মিক্সন এটা অর্থবর্ত নাই, এটা বাদ। আমিন ক জোরে আরো জোরে। তাহলে আল্লাহ নবী কি কইছে দেখছেন নি? কি কইছে দেখছেন? 11 মাস লাগাই আপনি গোনা করছেন, গোনা করতে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে গা, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। এই জন্য আল্লাহ নবী বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি রমজানের রোজাগুলা ঈমান আকীদা বিশ্বাস নিয়া আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়া আল্লাহর ভয় কলজাত নিয়া যে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনে যত গোনা এই জীবনেতে করছে সবটি গোনা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো সুন্দর করে কইয়া কোন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। আপনি কি দুনিয়াতে এই কথা কইতেন না যে তুই আমার গাছের যত ডাব খাইছ নাইকল খাইছ চুরি করিয়া আজ তোরে মাফ করে দিলাম, এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। তুই আমার গাছের মাছের পুকুরের মাছ যত চুরি করে খাইছ আজ তোর মাফ, এরকম মাফ করেন না বাংলাদেশও নাই। কিন্তু আল্লাহ কয় যা গুনাহ করছো জীবনে 60 বছর 70 বছর 75 বছর সবদি মিল্লা যেত্রী গুনাহ জমা হয়েছে সবদি মাফ। কিন্তু খাদ্য খারাপ কিনা জানেননি?
আমরা তারা মাপ চাইতো জানে না, আমরা তারা খালি বিচারে আমার দুষ্টা কিতা দুষ্টা বিচারে এখনো পায় না। 6 মাস পার হয়ে গেছে অহনো বলে দুষ বিচারে পান, 6 মাস তারও বেশি হয়েছে, বেশি হয়ে গেছে অহনো দুষে শিখেই তো পারতাম তো মাপ চাইতে করতে এত টান করে অহনো দুষ বিচারে পায় না। হ্যাঁ আরে বেড়া, যেই পুলিশের বেতন হয় আমরা ট্যাক্সের টেহায়, আমরা ট্যাক্স দিলে পুলিশের বেতন হয়, আমরা টাকায় বন্দুক কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহার বেতন খাউন না পুলিশে, আমরা টেহা কিনায় বন্দুক দিয়া, এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া, আমরার ফলাফাইন গুলি করে বুক ঝাঁঝরা করে লাইছে, 2000-এর মতো ফলাফাইন মাইরা লাইছে, এরপরে বিলে 200 হইছে না, নাউজুবিল্লাহ বলতেন না, এরপরে দুষ বিচাইরা পায় না। ওহনো জিগায় আমরা দুষ্টা কিতা উল্টাইয়া যদি জিগান যাই তো আপনার গুণটা কিতা এটা কন তৈলে, আপনার গুণটা কিতা এটা কন, দুষ যখন খান না তো গুণটা কিতা এটা কন, তো এই তো হাত পায় আপনি দুষ্টা চিহ্নিত করতেন পারলে না মাপ চাইতে সুবিধা। আর আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো, কিন্তু আমি গোনা করলে না, আসেন এরকম এই বার্তার ভিতরে যে আমি কোনো গোনা করছি না, আসেন কেউ তৈলে যে আমরা মাপ চাও যখন সহযোগিতা, গোনা যেহেতু করছি মাপ চা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে, বোনাস একটা লাইন করে দিছে, এই মাসটার ভিতরে রে তোরা যা মাপ চাইতে পারলি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না, গোনা করলে করছত দেহতে এরা মানুষ করে আড়াইশো কিছু লাড়ুয়ে ফেরে দেখা লাড়ুইয়া ফইর আঞ্জা দিয়ে ধরে আল্লাহর কুদরতি ভাউটির মধ্যে আল্লাহ শোনাই তো ছিল সারবিন, আল্লাহ মাফ করো না, আগে সারাসারি নাই, আল্লাহ মাফ করে দিব সেকেন্ডের ভিতরে, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, বান্দারে তুই আমারে ডাক দে রে বান্দা, তুই চা আমার কাছে, তুই ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, আমার কথা কথা দেয়নি, দিলে তো আল্লাহ দেয়, দুনিয়া তার কেনা দেয়, আল্লাহ সারা দেউন না নাই তো। এই যে দেয় যারা দেয় দেয় 1 টাকা, ফটা দেয় 500 টাকা, লুচি করতে বমি করে দিত মনটায়, বমি করে দিত মনটায়, কয় মানুষ যায় কুতুর উপকার করলে এরতে বেশি খোঁড়া দেয়, ক্ষতি করতে চায়, আর আল্লাহ এমন আল্লাহ আপনি কোনো ক্ষতি চায় না, শুধু লাভ আর লাভ দিতে চায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে এই 30 পারা কোরআন আল্লাহ আমরা দিছ, যেন আমরা আহলটা খাড়াইয়া এই কোরআন শরীফের কথাটি মান্না আমরা যেন চলতাম পারি। আমরা তো আহল কর, আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত বছর আমরা মাদ্রাসাত 6 কেজি বাতাসায় জিলাপ দিয়া কাটা গোজা দিয়া বিলাত ফরাইছে, এই বছর সব শিক্ষকরা লইয়া বইয়া জিগাইছি হুজুর বাউসার ছাড়া কইতাম পারতাম না, বাউসারটা চাইয়া গত বছর কয় কেজি কাটা গোজা না মিলাত ফরাইছে, এই বছর মনে নাই। আমি যদি ওখান জিগাই আজ তো সোমবার, গত সোমবারে দুপুরে কাড়াই কি দিয়া ভাত খাইছেন আমরা কেউ কইতাম, আমারও মনে নাই, আপনার মনে থাকবে কিন্তু একটা লোকের আমরা মনে নাই। ডাইনে চাইলে বামে দেখি না, সামনে চাইলে পিছিয়ে দেখি না, চাষটলে বইয়েছে ফটো আলাপ করে হুদ দা ফাও তুল্লা দিলে আগা করাছি না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কন অসুবিধা আছে, মাহফিলের মাইকের সমস্যা আছে, নাউজুবিল্লাহ কন আওয়াজ আল্লাহকে লাগাই দিও, মনে হয় যেন এবারের মতো বুঝুন না, আর এই দেশ নাই হুদ দা ফাও, শুধু একবারে ফাও, কিচ্ছু বুঝেন আল্লাহ। এই জন্য 30 পারা কোরআন দিছে, কয় পারাও সবাই কথা কয়েন, কয় পারা? 114টা সূরা 30টা পারা এই আস্থা কোরআন শরীফটা দিছে। এইটার ভিতরে আবার আলগা কইরা 500 আয়াত দিছে আহকামুল কোরআন, হুকুমের আয়াত, করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, মারহাবা কোন না, এইরকম আয়াত আছে আরো 500, এরকম করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না। এটি যদি মাইন্ডা টেন্ডা চলতেন পারেন আপনি একদিন পট করে মরে যাবেন, গা থাকতেন না। আমি নাগাইশের হিসাব আমিও থাকতাম না, মোবারক ভাইও থাকতো না, সালাম ভাইও থাকতো না, আমির মরে যাবো গা। তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতে পারে নাকি, তা এবারও কয় আমি আর কেমন আপনারা গেলে আমি কই থাম, এবার ডরে তো মরে যাবো ভাই ডাকানো। হ্যাঁ ভাই এই তো দুনিয়াটা, মুরব্বিডি কো নাই,
আমরা একদিন থাকতাম না। তো লাভটা কিটা? ওই কোরআন শরীফের বিধিবিধানটি যদি মান্যা চলতেন পারেন তখন একটা লাভ আছে। এই বিধিবিধানগুলো মান্যা চলার কারণে আপনি যখন মরে যাবেন গা, আপনি যখন কাফন ফরাইয়া দাফন করবো মাটির কবরও, সকলে দেখবো মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান 500 আয়াত দিছে কোরআনুল কারিমে, হুকুমের আয়াত। মুসলমান মন দিয়ে শুনুন, এই 500 আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত। এই 500 আয়াত আমাদের জন্য কোনোটা ফরজ, কোনোটা হারাম, কোনোটা করণ যাইব, কোনোটা করণ যাইতো না। এমনই একটা আয়াত সবচেয়ে বড় সূরা বাকারার ভিতরে আল্লাহ দিছে, যেখানে 286টা আয়াত, 40টা রুকু, 183 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? কার কথা কয়? এটি কার আইডি? আমরা। এটি কার আইডি? আমরা। ঈমানদার তো আমরা যে ঈমানদার। আমরা রে কয় বালিনা দুপুরবেলা মাদ্রাসার সামনে যারা আইছো, তোমরা ডাক দিতেছ, আমরা বলেন জি আল্লাহ। কয় শোনো, ওরা বলেন আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ কেন? তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই আল্লাহ, আমরা শেষ নবীর উম্মত, শরীর দুর্বল, কত ঠান্ডা লাগলে কাশুরটা জায়গায়, তারপরে জোরে আটলে বুকের দরফরানি বাইরে জায়গায়, এই বেহা জায়গা ফাও ফললে ফাও মস্কাই জায়গায়। আমরা আগের তার আসুন শক্ত, এই 15 মুন 20 মুন ফাত্তর বেড়াই বেলে তার আলগি দিয়া লাইছে। আর আমরা গিয়ে 10 কেজি ফজার আলগি দিতাম পারি না। ডাক্তারে কইছে বালতি পানিগুলো ইয়া আলগি দিয়ে না, অসুবিধা আছে, কোমর আপনার রোগের এই হাড় দুর্বল হয়ে গেছে। তো আমরার মতো মানুষের আপনি 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার কী লাভ? আমরা যদি খরাহি টান পরে এমনি তো না খাইয়া থাকা, আপনি 1 মাস আমরা পুরা না খাওয়াইয়া রাখবেন। আপনার না বিলে আপনার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত টান, তো এটা কী হইল? আপনি আমরা না খাওয়াইয়া রাখলে আপনার গীতা আল্লাহ করে কি শুধু তোমরা রে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু যে তোমরা যারা বান্যার মানুষ আছো, তোমরা যারা নাগাইশের মানুষ আছো, তোমরা যারা বরদিয়া দুলালপুর, তোমরা যারা এই বরবাঙ্গেন্যা, তারপরে গিয়া তোমার 11 গ্রা, এরপরে গুলদা বেজরা, তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াইয়া রাখতাছি তা না তো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমরা যারা পূর্বপুরুষ গেছে, তোমরা যারা আগের নবীর উম্মত গেছে, তার আল্লাহকেও ফরজ করে রাখছিলাম। আচ্ছা, এটা লাভটা কি? আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের 1 মাস রোজা রাখলে তোমরা যে আমারও ডরাও না, তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে খাইয়ালাও, আঙ্গা লাগাইয়া যে কারেন্ট চুরি করো, আরেক তারার ফহিরার মাছ যে চুরি করো, তোমরা ডরটা হনো পুরাপুরি ঢুকছে না। এই ডরটা ঠিক রাখনের লাগিয়া আমি তোমরা এই রোজা ফরজ করে দিছি, যেন আমি আল্লাহরে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় জন্ম থেকে মৃত্যু, তুমি যেন সব জায়গায় আমারে ডরাও। এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম, এটা হলো 1 মাস রমজানের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ কইতাম না? কি আল্লাহ এটা দেখছেন নি? প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি তৈব এটা কইয়া দেয়, কাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাই আমি আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ নামাজ পড়লে কি তৈব? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ পড়তে পারো তাহলে নামাজ পড়লে তোমারকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না, সবটির আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব, কোনটা না করলে কি হইব, সুদ খাইলে কি হইব, ঘুষ খাইলে কি হইব, মদ খাইলে কি হইব, সিটারি বাটফারি করলে কি হইব, সব আল্লাহ আপনারে কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতটা লগে দিয়ে কইয়া দিছে, এই তোমরা রুফে রোজা ফরজ। আমরা জিজ্ঞেসি আল্লাহ থাকলে কি হইব? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটারে বসান, এই হলুদ করে বসো, বয়লাম তারা বয়লাম, তে মনে করছো অন্য হুজুর, তে ধরতে পারছে না। ওটা ওটি করেন না। তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়া লইও, তোমরা ও যাইতা কইছি তোমারে আসো, যাইও না, আসো
তাতে যাইবই। এই যে বাসায় দুইজন ছেলে কত ভদ্র, এখান দিয়ে কইসি পরে যে এখান দিয়ে বই তো যাই দিতেছে। এই সবাই বসা, এই বাসো যে আলাদা রাখছো, বাসটা ঠেললে তুই কই নিছ? তুই বাসটা কই আসলি? কই নিছে দেখছো? বস, হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ভাইও কি মজার কথা, কি আল্লাহ, কি মজার আল্লাহ। হ্যাঁ আল্লাহ কয় 1 মাস রোজা রাখবা, আর আল্লাহ গিয়া তোমরা উপরে ফরজ করছো। আপনি যদি আমি এখনো মনে করেন 500 লোক আছেন, একটা কথা দেখেন, আমি যদি একজন কই আপনি এখন ফানিত নামবেন, আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দেখিয়া আপনারা আমি ফানিত নামাইলেন, 499 জন সকলে হুক না আমারে ফানিত নামাইলেন, এটা আপনার নামতে কষ্ট হইব। আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি, কইয়া সেটা আমিও যদি নেন মালাই, তখন দেখবেন একটা সুইটটারও খাড়া করাই রাখুন দিত না। আমরা নামাম আস্তে আস্তে, সুইটটারটি দেখবেন আমরা মাথার উঠিতে ফালতে উঠতে লাগবো, ঠিক নিও। তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বরকত, এটা আল্লাহ জানে। আল্লাহ কয় রোজা শুধু তোমরা রূপে ফরজ করছি না, হগলের রূপে রোজা ফরজ। এই কথা হইলে আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি পারে তাইলে আমরাও ফারাম নিও। হগলে যদি পারে তো আমরা পারতাম না, হগলে রোজা রেখে পারলে আমরাও পারা। তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি। আল্লাহ করছে কি রোজাটারে ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? কয় ভাগে? প্রথমে দিছে আপনার আইয়ামে 20, 3 দিন যে মাসে রোজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে। নবী যেদিন ডাক দিয়া সব উম্মতরা কয়, ও তোমরা একটা কাম করো, ফাললে খেয়াল করে না, শব্দ উচ্চারণ খেয়াল করে, ফাললে তোমরা মাসে 3 দিন রোজা রাখো, 13, 14, 15। কি বাধ্যতামূলক না? ফাললে কথা বুঝছেন না? বুঝছেন না কথা? ফাললে থাকো, না ফাললে এটা লয়ে জোরাজুরি নাই, তোমরা যারা যারা পারো থাকো। নবীজির কথা এত বেশি লাগে না, নবীজি দূর কইসে পরে দেখা যায় মাশাআল্লাহ হগলে হাফটা রাহন শুরু করে। নবী কিছু কইছে ফাললে, আর হগলে রাহন শুরু করছে হাফটা। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনে তো আশেকের রাসূল, আপনাদের শুধু আশেকের রাসূল হইল একদিনের লাগে 12ই রবিউল আউয়াল, একদিনের লেগে আশেকের রাসূল জশ্নে জুলুস বার করে হগলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে পিকআপের ভিতরে আপনার ড্যাক সেট লাগাইয়া হগলে মিল্লা গান বাজাইতে আছে, নাচতে আছে, জশ্নে জুলুস মিছিল বার করছে। 12ই রবিউল আউয়াল শেষ, আশেকের রাসূলও শেষ। আশেকের রাসূল কোনো দিন, কোনো মাস, কোনো বছর, কোনো জিন্দেগির লগে, কোনো যুগ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আশেকের রাসূল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে, তে হইল প্রকৃত আশেকের রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় পিছনে 2 জন কথা কয়। নবীর কানে আওয়াজটা চলে আসলো। আমার নবী আওয়াজ শুনে বিরক্ত বোধ করলেন, ডাক দিয়া বললেন, চুপ, বসো। বসে পড়ল সবাই। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বের হয়। মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বইসা রইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বসো, বিরক্ত করো না, বসো। সবাই কোন আমিন। নবীজি কইছে চুপ, বসো। কইছে কারে? ওই একবারে ভিতরে কথা কইছে, নবীজির কানে আওয়াজ দাইছে। এবারে কইছে কথা কয় না, বসো। এবারও তো বইছে বইছে। নামাজের পরে যখন হগলে বাড়িছে, বাড়িয়া গিয়ে দেখে রাস্তার মধ্যে এই একবারে বাজারের ব্যাগ লইয়া বইয়া বসছে। তো যারা মসজিদেরতে বাড়িছে তারা কয়, ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছেন? কিন্তু ও আমি তো ওই বাজার করে যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ, বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে, আমার কান না, তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বেড়া
একটা কথা শুনলে বইয়া লাউন লাগে, তুমি চাইবা না কারে কইছে? কইছে তো মসজিদের ভিতরে একবার আরে, তো তুমি বইছো কি তা? সাহাবা কান্দে আর কি কয় জানে? ভাই নবীজি বলছেন বসো, সুবহানাল্লাহ কয় না? নবীজি বলছেন বসো, এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না। নবী বলছে বসো, আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে। বায়ু নবীর হুকুম শোনার পরে আমি বইসা গেছি। আবার উঠা যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই। সাহাবা কান্দার কয় ভাই যেই নবীর কথা শুই নাই গোলাম বসে গেছে রাস্তায়, যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না। এটা রেখো আশেকের আছে, এটা রেখো আশেকের আছে। আমরা তো আওয়াজে পাকিস্তান, আশেকের আসল আমরা মুখে মুখে কাজের বালা নাই, কাজের বালা নাই। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, পূর্ববর্তী যত নবীর উম্মত গেছে সবার উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ করছে চারভাবে। নবীজি একদিন ডাক দিয়া কয় যারা ফারো মাসে 3টা রোজা রাখো। নবীজি কইছে যারা ফারো অভ্যাস করানোর লাগিয়া, কারণ আল্লাহ তো জানে আস্তে আস্তে তাদের 1 মাস রোজা রাখান লাগবো। আটকা যদি 2 মহিনা ফোজা দেয় তে লইতে পারতো না। এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমাণ বাড়ায়। আজ লইছে 8 মণ, কালকা লইছে 15 কেজি করে 30 কেজি, এরপরের দিন 1 মণ। বাড়ের ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায়। আল্লাহ বড় বুদ্ধি, আল্লাহ প্রথমে দিল সাউমে, এই যে সাউমে বীজ, যে আসাউল এই বীজে আয়ামে বীজ, 3 দিনের রোজা। মাসের ভিতরে ঐচ্ছিক, পাল্লা থাকো না পাল্লা নাই, থাকলে সোয়াব না থাকলে গোনা নাই। সাহাবারা 3 দিন রোজার অভ্যাস করে লাইছে। এরপরে নবীজি গেছে মদিনায়, সুবহানাল্লাহ কয় না? গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে মহরমের 10 তারিখ। নবীজি গো তারা কি রোজা রাখে? কয় তারা মুসা নবীর কথা মনে কইরা সে একদিন রোজা রাখে। কয় মুসা কি তারা আফন নি? মুসা হইল আমার ভাই, আমার ভাই, আমার আফন মানুষ হইল মুসা। তারা মুসা নবীর দরবারে ঠিক রাখছে নি, তারা এখানে ফুস লাগাই লাইছে। আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি এনা রাহাম। আবার আল্লাহর নবী একটা করে রোজা হগলে গেছে বাধ্যতামূলক রাহ। আশুরার রোজা, মহরমের 10 তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা। এবার সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ ইহুদিরাও তো একদিন রাখে, আমরাও একদিন রাখলে কেমন হয়? নবীজিকে আগে দিয়ে একদিন, পরে দিয়ে একদিন, অথবা আগে দিয়ে একদিন, পরে দিয়ে একদিন, 3টা রোজা লগে মিলাইয়া রাখো। একটা রোজা ওই আশুরার রোজা রাখা মাফ করু, লগে একটা মিলাইয়া রাখো। এটা তোমাদের উপরে ফরজ, সুবহানাল্লাহ কয় না? তাইলে প্রথমে দিছে এই যে কি কয় এই 3 দিনের রোজা, এরপরে দিছে একদিন বাধ্যতামূলক। এরপরে কোরআন শরীফ আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রোজা ফরজ করে দিলাম, তোমরা সবাই রোজা রাখবা, কেউ বাদ যাইতে পারতা না, তবে একতারা বাদ আছে। একটু সুযোগ দিছে আল্লাহও। এই জায়গাটার ভিতরে ধনীর পক্ষে গেছে গো। আল্লাহ কইছে ধনী যারা তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা গরিব মিসকিনরা খাওয়াইলে রোজা না রাখলেও সারব। এইরকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল। যারা ধনী মানুষ তারা রোজা রাখবো, ডাইরেক্ট টেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারবে। এটা জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম একটা জনপদ, যে জনপদটার নাম বালিনা। সে বালিনায় ইসলামী আলিম মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আমাদের দেশে, আমাদের এলাকায় যে রাতের বেলা মাহফিলের প্রচলন, দিনের বেলা এখনও মাহফিলের প্রচলন শুরু হয়নি। যদিও কোথাও দিন রাত্র মিলিয়ে মাহফিল হয়, যেমন চান্দলা তাফসিরুল কোরআন মাহফিল,
দিন এবং রাতে মিলিয়ে আয়োজন করা হয়। তা এই এলাকার জন্য এটা বোধহয় নতুন, প্রথম যে দিনের বেলা। তো দিনের বেলা এই ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর মাদ্রাসা দুলালপুরের কৃতি সন্তান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা আব্দুস সালাম ভুইয়া, আজকের প্রধান অতিথি বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রাখা হয়েছে, এই এলাকার কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অ্যাডভোকেট ডক্টর মুবারক হোসেন সাহেব, প্রধান মেহমান পার্শ্ববর্তী দুলালপুরের কৃতি সন্তান আরিফুল জনাব মোহাম্মদ রফিকুল হক চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ আরিফুল হক ভুইয়া, বিশেষ অতিথিবৃন্দ যিনি ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন, উপস্থিত হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা জনাব মোহাম্মদ সুহেল আলম, বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি বাংলাদেশ কমিউনিটি সাইপ্রাস, জনাব গাজী মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব মোহাম্মদ আশিকুর রহমান। কথা বলেছেন আমার পূর্বে আমার আদরের ধন কলিজার টুকরা আমাদের পার্শ্ববর্তী বুড়িচংয়ের কৃতি সন্তান হযরত মৌলানা ওবায়দুস-সোবহান মামুন সাইদি। উপস্থিত আছেন এই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল জনাব খন্দকার আব্দুর রশিদ, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ হযরত মৌলানা মুফতি গোলাম সাদেক চৌধুরী। উপস্থিত থাকার কথা ছিল মৌলানা জসিমউদ্দিন সাহেব, এবং উপস্থিত আছেন হযরত মৌলানা মোহাম্মদ আলী আশরাফ। মাহফিলের প্রিয় পরিচালক, আমার প্রিয় ভাই, চান্দোলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব। উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই আছেন এখানে? তা আমি সালাম দিলাম, জবাব কই? আপনি কি এইটাই করেন? হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ছেলে দাঁড়াই, দুইজন দাঁড়াই থাকো, আর বাকি তারা এদিকে আসো। এই ছেলে ভিতরে আসো। এবারে দইরা বুঝে কও, এবারে এইরকম হইলে আইল নইলে বহন লাগবো, জানলে আইল নইলে বলা। আসো ভিতরে বসো, তোমরা সবাইকে বসাই দাও। এইদিকে যারা আছেন বসেন, এই যে সামনে যারা আছে ওই লোকগুলাকে নিয়ে আসেন। আসো, এই মাটিয়া কালারের গঞ্জি আসো, ইট কালার গেঞ্জি আসো। তুই সিফাত গিয়া করিস কীর্তি, তুই তোমাতে বিতরাইব না, বয়ের কি আছে? আসো, এই তো মাশাআল্লাহ, এই যে 7 নম্বর যাত্রী আইসা পড়ছে। আসো, সবাই নিয়ে আসো, যারা রাস্তাঘাটে আছে সবাই চলে আসতে বলো, দেরি হবে না। আমার পরে আর হুজুর ভাই ওয়াজ করেন, আমি শেষ হুজুর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমি তো ডরাইছিলাম, ডরে নামি না, যে লোকজন হয়েছে না না হয়েছে। মাশাআল্লাহ, ভালো লোক হয়েছেন। হ্যাঁ, আপনি তো এত আশা করছেন, উনি এত আশাও করছেন না। মাশাআল্লাহ, ভালো লোক হয়েছে। লোক হইব তো আরো, আপনি তো মনে করছেন লোক ওয়াসে মাত্র ওয়া শুরু, কখনো তো ইয়ে সারছে না। এই যে হুন্ডা দিয়া বেড়াই করছে না। আসেন সবাই, আসা বলেন, খেলেও কথা কেন পরে। হ্যাঁ, সবাই আসো।
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আওয়াজ করো না। তোমরা এই পিছনের পর্দাটা খুলে দাও, ফুকেরটা আর দহিনের পর্দাটা খুলে দাও। খুলো, পর্দাটা খুলো না এটা। আরে তুমি কথা না করে তুমি বেড়ে যাও না, তুমি বেড়ে যাও। সর্দারির লেগে তো বেড়ে, খালি একজনে আরেকজনে হারা দেয়। হ্যাঁ, সবাই মিল্লা তুলো এটারে, এটাও তুললে দাও। আমরা পর্দা লাগতো না, এখন কোনো মহিলা না, আমরা সব পর্দা নিচ্ছি পুরুষ। এখন এটা সবার পর্দা। আরে ভিতরে না আছে, এখন কি আছে? আমিন বলো না, ওয়াজ হতো জোরে বলেন। তোমরা মোবাইলগুলো নামো, ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, এমনি রেকর্ড হয় না, সাউন্ড কানেকশন নাই তো। বাবা নামাও মোবাইলটা। আমরা যেহেতু দিনের বেলা তারা সাহস করে আয়োজন করে লাইছে, আর আমিও যেহেতু সাহস করে আইয়া পড়ছি, এটাও খুলে দাও পর্দা, এটাও খুলো। হ্যাঁ হ্যাঁ, এটাও খুলে দাও, সুন্দর করে খুলো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। যারা অফিসে আছেন, শিক্ষক মণ্ডলী এবং তোমরা যারা ছাত্ররা বিভিন্ন দায়িত্বে, সবাই চলে আসেন। লম্বা সময় না, যেহেতু আসরের টাইম সামনে, আমাদের একটা রেস্ট্রিকশান আছে। আমরা কম সময়ের ভিতরে আসরের আগেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এখানে আমাদের মাঝে সাবেক যে মাদ্রাসার সভাপতি উনিও আছেন, আমার কাকা, কি নাম না, নিক্সন, যে এক নাম রাখছে এবারে, এবারে কি আমেরিকান না বাংলাদেশি ধরনে যায় না। তফাজ্জল তো নিক্সন মিক্সন কি তাইতে আবার তফাজ্জল তো 7.5 দৈত্য, কত সুন্দর নাম তফাজ্জল হোসেন। এটার একটা ইয়া দিয়া দেশি না বিদেশি ধরনে যায়, মনে হয় যেন এবার পড়ে না। এটাও খুলে দাও বাবা, এই পর্দাটাও খুলে দাও, বাতাস আসবে। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা পরে আরেক সময় আসলে সময় নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। এই মাসটার নাম ইংরেজিতে হইল ফেব্রুয়ারি। খুব খেয়াল করেন, সবাই শুধু আমার দিকে তাকাই থাকেন। হ্যাঁ, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা তাকিয়ে থাকবো এবং কথা শুনবো ইনশাআল্লাহ। বাবা বসে যাও, এই যে 3 জন তোমরা বসো, আসো না, বসবা না এসে দেখি। এই তো সুন্দর হয়েছে আর কি, দেখি তুমি খারাপ কথা কইছি কেউ তোমার। বসার একটা লুকো দাঁড়াই থাকতে দিও না তোমরা। এক একজন এক এক ফিলার অথবা 2 ফিলার বাদ দিয়া দাঁড়াও, একখানো সব থুবাই ঠিক করো। এই সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরো যাও, ওইদিকে গিয়া বসাই দাও, ওই যে বাচ্চাগুলোরে বসাই দাও, কথা বলতে দিও না কেউ রে। বাবা বসো, এই বাচ্চারা, এই বাচ্চা, এই 2জনে বসাও, বসো বসো, সুন্দর হয়েছে। হ্যাঁ বসো, পরে যাইও। মাশাআল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখন আমরা যারা আছি এতগুলো লোক দরকার নেই, এর চাইতে কম লোক হইলেও আমি ওয়াজ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। না, যখন যেটা বলতে বলি আপনি একটু ঘুরে দিকে বসুন। যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, কেউ চুপ করে থাকেন না। মঞ্চে যারা আছেন, সামনে পিছনে, সবাই কথা কইয়া, যেটা কইতাম কই, এটা কইয়া। কথা কইলে কি হয়, মাহফিলটা প্রাণবন্ত হয়, মাহফিলটা কি হয়, পার্টিসিপেটমূলক হয়। কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা হলো দেওয়া নেওয়া। এটা বন্ধ করতে কইতাম, তোমার একবার কইছি আমি, কথা হইল। গিভ অ্যান্ড টেক মানে দেওয়া নেওয়া। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আওয়াজ করে, এরকম করে এরকম। যখন যেটা বলতে বলি আওয়াজ, যখন যেটা বলতে বলি এটা আওয়াজ করে বললেন। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখছেন তোমরা, এই যে মোবাইল মাহফিলও বইয়া বইয়া মোবাইল ইয়া করতেছ, তোমরা আগাইয়া বসো। এই মোবাইলটা তারা বন্ধ করতে কো, সামনে আসো। তোমরা সবাই সামনে এসে পড়ো, জায়গা না হইলে পরে পিছিয়ে যাইও। হ্যাঁ, মোবাইল টোবাইল ধরবা না এখন, খুব খেয়াল করে শুনবে। এত মেহনত করে ওয়াজ করাম, এরপরে গিয়া তোমরা হুমতা না, মোবাইল টিপে ফেলছে, বেহে ফেলছে, 8 বা উঠ বাইরে তো না, কেটা 82 হুদায় বন্ধ করো। আল্লাহ যেন কবুল করে, একটা অনুকূল পরিবেশ আল্লাহ যেন দান করে। সবাই কোন আমিন। আমরা একটু প্র্যাকটিস করি, সবাই আওয়াজ করে বলবো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
মাসুদ কইছে? মাসুদে কইছেন নি? আপনার নাম মাসুদ না? সুহেল। ও এলাকাতে এবার মাথায় না, নাম কমন ফরসা না। হ্যাঁ, সুহেলে কইছে সাইপ্রাসিতে আসেনি। আমি আছে কম ঘরের ভিতরে, বারো গরম জানা। আমরা তো এই জন্য ওপেন এয়ার, খোলা আকাশের নিচে যেন বইয়া মাহফিল করতে আছেন, পৃথিবীর কোনো দেশও এই সুযোগ নাই। ভারতে কিছু আছে, পাকিস্তানে কিছু আছে, আর অন্যান্য দেশে রুমের ভিতরে, হল রুমের ভিতরে কনফারেন্স, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার হয়। কিন্তু এইভাবে খোলা আকাশের নিচে বৈশা এইসব সিস্টেম অন্যান্য দেশে নাই। কি বলেন সুহেল, আছে অন্যান্য দেশে এরকম ওপেন এয়ার নাই। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। আওয়াজ করে কইয়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তো কত হইল, কি দাঁড়াইল রেজাল্ট? আমি যেটা বলবো এটা সবাই জবাব দিবেন জানা থাকলে। ইংরেজিতে এই মাসের নাম কি? বাংলায় মাসের নাম কি? ফাল্গুন মাস। আর আরবিতে এই মাসের নাম কি? শাবান। মাশাআল্লাহ, তিনটা আমরা থিতে লিখছি কেন? আমিন কর। তাইলে আরবিতে এই মাসটার নাম হইল হিজরি সন, যেটা এটা হলো শাবান মাস। শাবান মাস অনেক বরকতের মাস, অনেক দামি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসও এত রোজা রাখতো। আম্মাজান আয়েশা কয়, নবীজিকে দেখলে আমরা মনে করতাম রোজা কি আইয়া হলো নাকি, এত রোজা দিয়ে রাখতে আছে। মাইতে মাইতে দুই একটা ভাঙ্গে, না হলে বেশিরভাগে থাহে। তো আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, উনিকে আমরা পেরেশানিতে পড়ে যেতাম নবীকে দেখলে, যে নবী যেমনি রোজা রাখুন শুরু করছে, এটা কি রমজান মাস আইয়া ফেললো নাকি? পরে আমরা বুঝছি না, এটা যেহেতু ভাঙ্গে মাঝে মাঝে, তখন বুঝছি রমজান আইলে তো ভাঙলো নইল, যেহেতু মাঝে মাঝে ভাঙ্গে, এটা শাবান হবে। রমজান মাস ছাড়া বাকি 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন নবীজি শাবান মাস। সুবহানাল্লাহ কোন না কেন? যেহানো সুবহানাল্লাহ ইয়ে, এই সুবহানাল্লাহ কইও। ফারুনি তুমি এদিকে তাকাও, বলো সুবহানাল্লাহ। ফার আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা বয় সুবহানাল্লাহ না কইলে তারা নামাইয়া নিচের তো কইলা তুললাম। সালাম ভাই ব্যাপারটা খেয়াল করছেন নি? হ্যাঁ, তা অনেকে আছে এরকম, অনেক মাহফিল আমি ঘটনা ঘটাই লিছি করছে কি, তো যেহেতু কয় না, আমার তো কইন্যার নিচে আছে, তখন এই উফরের তারারে নিচে নামাই, ওই কইন্যার উফরে তুলি। কারণ সালাম ভাই কি মঞ্চে থাকবেন না নাইবা লেবেন, এটা আপনার আওয়াজের উফরে নির্ভর করবে। বড় ভাই বিষয়টা খেয়াল করতে পারছেন নি? হ্যাঁ, আচ্ছা, তাইলে সুহেল বুঝুনি বিষয়টা? সবাই কোন আমিন। আবার কইছে দেখছে যে নাইন মানি রাউন্ড লাগে, ডরে ডরে সালাম ভাই, ডরের কিছু নাই, যার যারটাতে কইবেন কোন সুবহানাল্লাহ। এই মাসটার নাম আরবিতে শাবান মাস। এই মাসটার অনেক মর্যাদা। এই মাসটা হলো পূর্ব প্রস্তুতি। আপনাদের সহ আগে, আমি ভাই এখানে কথা বলা যাবে না, দয়া করে একটু আমাকে সহযোগিতা করতে হবে। আপনাকে রীতিমধ্যে 3বার ডাক দিয়া লাইছি, আপনি এত লড়াচড়াও করেন না, কথাও কইয়েন না, যে এখন যেটা কই খালি সেইটা কই। পরে আপনার আর কথা থাকলে দুইজন এক নম্বর ভিতরে বলে বাইরে দিয়ে তালা দিয়া লায়, কথা শেষ হইলে লাড়া দিবেন, পরে দরকার হইলে এত কথা এখন জন্মারি শিখিত এখন। আমিন কর, জোরে কর। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।